হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো দেখো, আমার ছেলে তো দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে সকাল সকাল। ও হামাগুড়ি দিয়ে দাদার কাজের ব্যাঘাত ঘটানোই ওনার কাজ, এখন মেন কাজ। তো রোজকার মতো ওরা আজকেও পড়তে চলে এসছে, ওদেরকে পড়িয়ে টড়িয়ে ছুটি দিয়ে দিলাম। আজকে ছিল আমার একটু সেলাই ক্লাস, তো ছুটি দিয়ে আমি সেলাই ক্লাসের জন্য রেডি হয়ে নিয়েছি। ছুটি দিয়ে ছেলের ভাত টাতগুলো সব রেডি করে নিয়ে আমি স্নান ফান করে আর রেডি হয়ে নিয়েছি। আর অনেক দিন সেলাই ক্লাস যাওয়া হয় না, তো এখন আর বন্ধ করলে হবে না। প্রায় পরীক্ষাও চলে এসছে সেলাইয়ের। আমাদের এখানে ক্লাবে ফ্রিতে সেলাই শেখায় উৎকর্ষ বাংলা থেকে, তো সেখানেই যাব, সেই জন্য রেডি হয়ে নিলাম। তো আমি রেডি হয়ে গিয়েছি, আর অনেকটা রাস্তায় যেতে হয় হেঁটে। আমি 11টার দিকেই পৌঁছে গেছিলাম। এই যে ওপরে উঠছে, আমাদের ওপরেই ক্লাস হয়। আর সবাই এখন তো কাটিং হচ্ছে, পেপার কাটিং হচ্ছে, আর কাপড় কাটিংও করায়। তো পেপার কেটে কীভাবে জড়ো করে রাখা আমরাই করেছি সব। তো ক্লাসে এসে দেখি সেরকম কেউই আসেনি, দুজন এসছে। আর এই যে টাঙানো কি আমি জিজ্ঞাসা করছিলাম, ওরা বললো এরকম ফর্মা দিয়েছে, ফর্মা কেটে এখন টাঙিয়ে দিতে হয়। যেহেতু আমি অনেকদিন আসি না, আমি জানিও না, তো আজকে এসে আমি ব্লাউজের ফর্মা কেটে নিয়েছিলাম। যারা আগে কাটেনি সবাই আজকে কাটছে। আর টিফিন পিরিয়ডে ম্যাডাম আমাদের জন্য সিমুই এনেছিল, সেটাই আমাদের সবাইকে দিচ্ছিল। তারপর 3টের দিকে আমি বাড়ি চলে এসেছি। 4টের সময় ছুটি হয়, আমি একটু আগেই চলে এসেছি, যেহেতু 11টার দিকে গেছিলাম তাড়াতাড়ি। তারপর বাড়ি এসে লাঞ্চটা করে নিলাম। আজকে ছিল টক ডাল, পাট শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, আর শান্তি শাক আলু দিয়ে মাখানো, আর সাথে চাটনি ছিল। তারপর খেয়ে দিয়ে যেই উঠলাম শুতে যাব, তারপরেই পিসি দিয়ে গেল সাবুর পায়েস। ওরা আজকে রামনবমীর ব্রত করেছে, সেই জন্য সাবুর পায়েস রান্না করেছিল, ওটাই দিয়ে গেল। তারপর বিকালের দিকে আমার বাবা একটু দোকানে গেছিলো বাইকে, তো বাইক নিয়ে যেই বাড়ি এসছে, আমার এই গোলু বাইকে চাপবে বলে কি জ্বালাতন, সেই জন্য ওকে গামছা দিয়ে বেঁধে নেওয়া হয়েছে। কারণ ও তো এমনি বসতে পারে না ঠিক করে, মানে বসতে পারে, বাইকে তো বসতে পারবে না, ধরতে পারবে না, সেই জন্য ওকে গামছা দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হয়েছে। আর ওর কি খুশি বাইক চাপার জন্য, কি হাসি দিচ্ছে, একদম ভয় দেওয়াটা কিচ্ছু নেই। তারপর আমার রোজের যেমন রুটিন, সন্ধ্যাবেলা পড়তে আসলো, ছুটি দিলাম। তারপরে দুপুরে যেহেতু ডাল খাওয়া হয়েছে, এই জন্য সবাই বলল যে রাতে ডিমের তরকারি হোক। তো এখন তো গ্যাসের সংকট খুবই, সেই জন্য উনানেই ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। আর আমি একসঙ্গে ওই উনানে জাল দেওয়া রান্না করা পারি না, আমার দিদা জাল দিয়ে দিচ্ছিলো, আর আমি রান্না করছিলাম, কারণ মায়েরও ব্রত ছিল, উপোস ছিল। ওই জন্য বললাম যে তোমার করতে হবে না, আমি করছি। আমার ডিমের তরকারি প্রায় হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা।